আমি ভিউটা দেখে দাঁড়ালাম আর একটা লিচু আছে গাছে, ওই যে ওই গাছ গোটাই দিদা বলতেছে 2000 টাকা লিচু আছে গাছে, পয়সাই পয়সা হোগা। দিদাকে একটু পরে উঠাই দেবো গাছে, যদি 2000 টাকা লিচু না পারতে পারছে গাইস তাহলে আমার দিদাকে নিয়ে চলে যাবো আজকে। হ্যাঁ গ্যারান্টি। লিচুটার বিচিটা একদমই ছোট, এই বিচিটা আমাকে মামা খুঁজে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমি পিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর মামা বাড়িতে যাচ্ছি, বিয়ের পর এই প্রথম আমার আর আমার বরের মামা বাড়িতে যাওয়া, মানে ও যাওয়া মামা শ্বশুর বাড়িতে আর আমি যাবো মামা বাড়িতে। তো মামা বাড়িতে হচ্ছে আম আর লিচু পেকেছে, সেজন্যই যাওয়া। তো দিদা অনেকবার করে ফোন করেছে যে তোরা আয়, আর বিয়ের পর কিন্তু তোরা দুজন আসিস নি, তো এর জন্যই যাওয়া। তো যাই হোক, আর এত সুন্দর মানে ভিউ পেয়েছি, আর আমার বাড়িতে কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদেরকে একবার ভিউটা দেখাই, চলো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট কি সুন্দর ফুল হয়েছে, কচুরি ফুলে যাচ্ছি, খুব সুন্দর। তো এখানে হচ্ছে আমি ভিউটা দেখে দাঁড়ালাম, আর আমার ইন্ট্রো দেওয়া ছিল না ভিডিওতে, সেজন্য ইন্ট্রোটাও দিয়ে নিয়েছি। আর জাস্ট দেখো কি সুন্দর, আর হচ্ছে গ্রামের পরিবেশ কিন্তু আলাদাই একটা সৌন্দর্য। আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আমার মাসির মেয়ে কিন্তু দাদু বাড়িতে চলে গেছে, ও মনে হয় লিচু খেয়ে পেট মনে ফুল করে ফেলেছে, কারণ আমার দাদু বাড়িতে প্রচুর লেচু গাছ। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর ওখানে গিয়ে কিন্তু লেচু গাছ থেকে শুরু করে যা যা ফল গাছ আছে সব দেখাবো, আর মামা বাড়িতে কিভাবে কি এনজয় করি সেটাও শেয়ার করবো। চলো। ফাইনালি গাইস মিষ্টি পেয়ে গেছি, আর যেখানে আমরা গিয়েছিলাম সেখান থেকে আরও 10 মিনিটের রাস্তা যেতে হয়েছে মিষ্টির জন্য, কারণ আমার দাদুবাড়ি ওখানে বাজারে কোনো দোকানেই মিষ্টি বানায়নি, সেজন্য। তো আমি এটাই বলছিলাম যে যদি আমার বিয়ে না হতো তাহলে আমি দাদুবাড়িতে চলে যেতাম সকাল সকাল। আর দেখো বিয়ে হয়ে গেছে, সেজন্য আমাকে সংসারের কাজ সব কিছু করে তারপরেই বেরোতে হয়েছে। আর আমার কিন্তু দাদুবাড়িতে পৌঁছাতে 2:30 থেকে 3টে বেজে গেছে, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোর দিকে। তারপর আবার মিষ্টির জন্য আমার একটু লেট হয়েছে। তো ভাবো একবার, জাস্ট মানে বিয়ের আগে কিন্তু আমরা 3 বোন একসাথে যেতাম আমার মাসির মেয়ের সাথে, আর বিয়ের পরে সেখানে আমার কোনো জায়গাতেই তাড়াতাড়ি বেরোতে পারি না, কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে একটু বাড়ির কাজ সব কিছু করেই আমাকে বেরোতে হয়। আর এখানে কিন্তু আমি দাদু বাড়ির সেই আমার মাসি যে স্কুলে পড়তো সেই স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার দাদু হচ্ছে মারা গেছে, দাদু মারা গেছে 2 বছরেরও বেশি হয়ে গেছে। বলো, এই সামনের few minutes later. কি রে, ওরে বাবা, ওই ও আসছে কবে? শুক্রবার। কেন জানি না ভয়েসটা ঠিক ক্লিয়ার আসেনি, তার জন্য আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে। আর আমি কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি 12:30 নাগাদ, মানে রাত। ভাবো তাহলে বিয়ের পর কত কিছু চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু দিনে টাইম পাইনি ভিডিওটা এডিট করার জন্য, তাই আমি রাতে বসেছি এডিট। A few minutes later. তো ফাইনালি মানে দিদা বলি সরি, দাদু বাড়িতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমার মাসির মেয়ে, এই সাইডে পুরো কালো কালো লাগে। তুই কয়টার দিকে আসছিস? 12:30। ও 12:30টার দিকে আসে, ওর তো সংসার ধর্ম নাই, আমার তো আছে। আর দাদু বাড়ি কিন্তু এই পিছন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, চা এই জানলা থেকে পুরো চা বাগানের ভিউ। কে ছোট ভাই না? হ্যাঁ, আর ও আমাকে আসতে না আসতে বলে কি যে
তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আর ছোট ভাই আস্তে না আস্তে বলে কি ওই লিচু আছে, লিচু সব খাবি না, কারণ বেশি লিচু খেলে তোর পেট ব্যথা করে। তো ছোট ভাই বলছিল, তো যাই হোক আমি তাড়াতাড়ি হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিই, তারপর আবার ভিডিওটি কন্টিনিউ করছি। শোন কথাটা, ওদের সাথে একটা কাশির নাগা, কাশির নাগা টানতে তাও ভালো বলবে না, কিন্তু বাইরে ফাটিয়ে দেবো। খাইতে গেছে এমনিতেই। 2000 টাকার লিচু আছে গাছে, ওই যে ওই গাছ উঠাই আমার দিদা বলতেছে 2000 টাকা লিচু আছে গাছে, আমার দিদাকে আরেকটু পরে উঠাই দেবো গাছে। যদি 2000 টাকা লিচু না পারতে পারছে গাইস, তাহলে আমার দিদাকে নিয়ে চলে যাবো। গ্যারান্টি গ্যারান্টি তো আমার দিদাকে একটু গ্যারান্টি বলে দিছে। তো এই পাশে দিদা কত টাকা লিচু আছে বলো? পারে নাই। কত টাকা লিচু আছে বলো? 2000। এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। এই সাইডে আসো, এই সাইডে আসো। আমার এই হচ্ছে দিদা, একমাত্র দিদা। এইবার বলো 2000 টাকা আমার লিচু আছে এই গাছে। কালকে 1000 টাকা দিচ্ছে। 1000 টাকা ধর, তুই ভালো করে ধর। আচ্ছা না, ড্রেস নিচে 1000 টাকা দিচ্ছে, তাহলে এইগুলো তাও আবার পারলে 1 কিলো 30 টাকা কেজি, আর 1 কিলো 30 টাকা করে দিচ্ছে। তো হলো 3 বেগ দিচ্ছে, আর জোড়া লেচা ছিল গলা বেগ। লস তো। 200 টাকা জমা দিছে, 200 টাকা কিলো, সেখানে 30 টাকা কিলো নিছে, তাহলে কতটা লাভে নিয়ে নিছে। এই তো আর যদি 2000 টাকা লিচু না পারতে পারছি গাইস, তাহলে আমার দিদাকে আজকে নিয়ে কিনলাম। দিদাকে লিচুলার কাছে দিয়ে লিচু 2000 টাকা নিয়ে যাবো। লিচুর দোকান নিব, লিচুর দোকানে যাবো, দিদাকে দেবো, আর হচ্ছে লিচু নিয়ে চলে আসবো। এখন লিচু পারবো কার কাছে বলতেছেন? বলতেছি ভিডিও কল, আমার দিদা ভিডিওর কিছু বুঝে না, ভিডিও হোয়াটসঅ্যাপে ছাড়তেছে। আমাদের গাইড সামান্য বাস নিয়ে চুল বাঁধতেছে। এইটা তো ওই তোর ফোন ফাটছে কিভাবে দি? ফোন ফাটছে কিভাবে? ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে তখন? আরে ইসের টাচটা খুলে গেছে, টেম্পার গ্লাসটা। আইফোন কোনোদিন ফাটে নাকি? না, আইফোন গুলো হাজার টাকা। আর এটা কাঠটা বাড়ি সবাই মিলে উঠবো গাছে। হ্যাঁ, ওটা কি বলে? না 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 জুইকে কি প্যান না পরা দিলে কি হবে? ওই যে পড়ে গেল, দাও তো লিচুটা উঠাই দাও বুনুকে, লিচুটা ভাই ভাই ধুলা দিস না, লিচুটা উঠাই দাও, বুনু কান্না করবে। বলো কি বললা তুমি? আমাকে বলে ভাগাই দিবে ভাই। এদিকে আয় তুই, কি বললি তুই? বলার একবার বল। জুইকে প্যান না পরাইলে আমাকে তুই ভাগাই দিবি? তোর দাম আছে? কেমন কথা বলে? তোর দাম আছে বল। এইটা বলে আবার কেমন কথা? ওই যেটা ভালো ওটা ভালো। দাঁড়াও ভালো করে দাঁড়াও ভাই। এটা হচ্ছে আমার বড় মামার ছেলে, আর এটা হচ্ছে আমার বড় মামা ছোট মামার মেয়ে। দুই মামার ছেলে আর ভাই ব্যথা পাবে রে। ব্যথা পাবে না? এদিকে জুই এখন হচ্ছে আমি আর আমার বোন দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি মামা বাড়ি এই সাইডে। চারিদিকে কিন্তু চা বাগান, আর চা বাগান খুব সুন্দর লাগছে দেখতে। আর ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, বাট গরম প্রচুর। বল গরম লাগতেছে? হ্যাঁ, রোদ নাই তাও প্রচুর গরম। আর এতটা লেট করে আসছি, দেখতে দেখতে একদম মানে সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে। ওই কাঠফুল হয়েছে, হ্যাঁ চলো ওইখান থেকে ফুল নিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। এখনকার দিনে এটাই ভালো লাগে, সব জায়গায় ফুল হয়। হ্যাঁ, তো এই বোনের সাথে মানে আমার মাসির মেয়ের সাথে মানে আমার মানে কি বলবো, একটা ফ্রেন্ডের থেকেও অনেক কিছু। আমরা হচ্ছে একসাথে ঘুরতে যেতাম, একই রকম একসঙ্গে, হ্যাঁ একই রকম ড্রেস পরতাম। তারপর ওর পছন্দ আমার পছন্দ অনেকটা মিলে যেত। কাঠফুল নিব। এখনো কোথাও গেলে আমাদের একসাথে খাইতে দেয়। হ্যাঁ, তারপরে একই প্লেটে নিয়ে খাওয়া, মানে ওকে আমি খাইয়ে দিই, ও আমাকে খাইয়ে দেয়, মানে কি বলবো। যাই হোক অনেক কিছু মিস করি আগের। এই যেমন আজকে এতটা লেট করে আসছে, যদি বিয়ে না হতো তাহলে আমরা সকাল 10টায় চলে আসতাম, একসাথে আসতাম। এই দেখো কি সুন্দর ফুল, ওয়াও অনেক খুশি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 डब विच घोड़ा रखदा नी तो यार খুব সুন্দর লাগতেছে তো। আরেকটা ভালো খুঁজি তোর জন্য। ওই যে মামা বাড়ি। হ্যাঁ একটা ভালো খুঁজি তোর জন্য। হ্যাঁ আমাকে দে তো একটা। খুঁজে কি পাচ্ছিস না?
দে দে কানে খুলে দে, দেখা যাচ্ছে? লিচু গাছের শাকচুন্নি। এই তো আমি লিচু গাছে উঠেছি। ভাই তুই গাছ উঠিস না ভাই, আমার ভাই যে দুষ্টু পরে আমাকে ফালাই দিবে। আজকেও কি ফেলে দিব আমি? তুই লাভ গাছে ওইটা মারামারি। এখান থেকে পরে আমার হাত ফালাই। গাইস দুইটা বাদর। डब विच घोड़ा रखदा नी तो यार না আজকে তুই না 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 রুম রুম ভাইয়া, रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। কি ছোট লিচু গাছটা বল। আগে ওইটাতে বেশি উঠতাম আমরা। হ্যাঁ অনেকগুলো ডালপালা ছিল ওই পাশে। একটু কাছে আসবি নাকি? তো হচ্ছে মামা গাছ থেকে লিচু পেড়েছে, এই লিচুগুলো আমি নিয়ে যাব বাড়িতে। আর লিচুগুলো কিন্তু খেতে খুব মিষ্টি। তো বেছে বেছে কিন্তু আমরা যেগুলো হচ্ছে বীজ ছোট সেই লিচুগুলো খাচ্ছি। আর মামা কিন্তু ওখান থেকে দেখছে আমাকে, বলে কি এত কষ্ট করে আমি লিচুগুলো পারলাম, আর ওরা বসে বসে খাচ্ছে, পুরো ঘেমে গেছে। আয় ভাই এখানে 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 ঘুমাইছিস? আয় এখানে না, পেছনটা সেই লাগে। হ্যাঁ হ্যাঁ পেছনটা সেই লাগে কিন্তু। ও ভাই আমার সাথে যাবি? ভাইয়ের মনে হচ্ছে যাবি ঘুম আমাদের পাইছে। সাথে? হ্যাঁ কখন? ওকে আমি যখনই বলি আমাদের বাড়িতে যাওয়ার কথা বলি কি একটু পর একটু পর, এখন না একটু পর। আমি সেদিন ওকে ফোন করছি, আমি বললাম কি ভাই আই ঘুরে যা, বলি কি না এখন যাব না একটু পরে একটু পরে। এই আমি লিচুগুলো নিয়ে যাবো না, তুই খাচ্ছিস? হ্যাঁ ও পরে যাবো কিন্তু। তুই কি করতেছিস এতক্ষণ? হাই গাইস, এই লিচুগুলো এই দিদিটা নিবে না, আমি নিব। দেখো আমি নিয়ে যাচ্ছি। ওই পরে যাবে কিন্তু, খুলে যাবে ভাই। এটার বীজ মানে ছোট হবে রে? হ্যাঁ হবে না ছোটটা? ওটা ছোট হবে। দেখো গাইস এই লেচুটার বীজ কিন্তু ছোট হবে। দেখো আমি খাই দেখাচ্ছি। ওকে দেখা তো, বান্দরটাকে একটু দেখা। 5x কর, 5x কর। করছি। দেখো বান্দরের মতোই লাগতেছে ওকে। এ খুব জ্বালাতন করে একদম। দেখো গাইস বীজটা একদম ছোট। হ্যাঁ রে, পিছনে রাখ, ফোনের সামনে মানে ওই রোদটা একটু বাড়তেছে, একটু কমছে না? হ্যাঁ দেখো গাইস, দেখো গাইস, ও যেমন আমার বিয়ের সময় বলে কি, দেখো বাইক বাইক দেখো এখানটায় লেচুটার বিচিটা একদমই ছোট। এই বিচিটা আমাকে মামা খুঁজে দিয়েছে। আর এই যে এখানে আমার শাকচুন্নি দিদি বসে আছে, সবসময় শুধু আমার সঙ্গে ঝগড়া করে। দেখো ওর মুখে আমি লেচু ঢিল মারলাম। আরেকটু জন্য ঢুকে যাই। আরে লাগছে এখানে হ্যাঁ কেমন বাজি। দেখো না ওকে মারতো, ও না দেখো গাইস আমি ওকে এই জোরে ঢিল মারলাম। ও দিদা দেখো তো ভাইকে। তো ভিডিওটি এখানে এন্ড করছি ভাই, সেই মারামারি শুরু করছি। 2000 years later.